তো এতক্ষণে হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে আর কি। এখন আমি যাচ্ছি আর কি আইব্রো করতে। তো এই যে পিছনের এই যে সুলেখা কোথায় রে, এই যে। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে, তো দুজন এখন ছাতা নিয়ে যাচ্ছি। কালকে রাতে একবার গিয়েছিলাম মানে সন্ধ্যার দিকে, তো দোকান বন্ধ ছিল সে কারণে হয়নি। তো আজকে আবারও যাচ্ছি। আর এখন বাজে কিন্তু 10টার উপরে, আর 12টার দিকে আমাদের অফিসে যেতে বলেছে। তো দেখা যাক কি হয়, চলো দেখতে থাকো। আর সমস্ত কিছু কেমন যেন একটু তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে। আর আমার প্ল্যান ছিল যে ভিডিওটা অনেক সুন্দর করে করব, সমস্ত কিছু আর কি প্ল্যানিংভাবে আর কি ভিডিওটা শুরু হবে সমস্ত কিছু, কিন্তু সব ভেস্তে গেল। এখন এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে হচ্ছে সমস্ত কিছু, একটা হজবরল ভিডিও যে হবে সেটা আমি বুঝতে পারছি খুব ভালোভাবে। তো চলো যাওয়া যাক। এই যে সান টান কিন্তু শেষ। দৌড়াতে পারলে ভালো লাগতো। বৃষ্টিটাকেও আজকেই হতে হয়। আমি বলেছিলাম একটু হালকা ঠান্ডা ওয়েদার দিতে, যাতে বেশি রোদ না থাকে, গরম না লাগে, শাড়ি টাড়ি আর কি পরা যায় আরামসে। কিন্তু এরকম বৃষ্টি দেবে কে জানতো। তো চলো যাই। তো সকলকে শুভ সকাল। আর একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে 23শে জুন। জুনে চলে দাঁড়াও দেখে নিই, জুন। তো আজকে হচ্ছে 23শে জুন। আর তোমরা ভিডিওটা কবে দেখছো আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার মতো অলস মানুষ এই পৃথিবীতে আর এক পিস পাওয়া যাবে না। তো যাকে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো যদিও বা দিনটা অনেক স্পেশাল, কিন্তু সমস্ত কিছু গন্ডগোলই হয়ে যাচ্ছে আমার সাথে। তো ভিডিওটা ফাইনালি শুরু করছি, দেখি কতদূর কী করতে পারি। মনে হয় না যে বেশি দূর করতে পারবো, কারণ সকাল থেকে যা হয়ে যাচ্ছে সব উল্টোপাল্টাই হয়ে যাচ্ছে, প্ল্যান অনুযায়ী কিচ্ছু হচ্ছে না। আর এখন প্রায় 11টা বেজে গেছে, আর আমাদের অফিসে যেতে বলেছে 12টার দিকে। তো চলো দেখা যাক কী হয়। ভিডিওটা শুরু করছি, জানি না কতদূর কী করতে পারবো, কারণ আগের দিন তো আমার বোনেরা ব্লগ করেছিল, কী যে করেছিল, আর আমি কী যে পোস্ট করব ভেবে পাইনি, তাই এখন এডিট করে উঠতে পারিনি আর ভিডিও পোস্টও করিনি। তো দেখা যাক এটার কী অবস্থা হয়। তো চলো আগে ঝটপট গিয়ে আসি। 2000 years later. সো গাইস, এই যে এইমাত্র জাস্ট আইব্রো করে এলাম। তো চলো ঝটপট রেডি হয়ে নিয়ে তারপর কথা হচ্ছে, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 11টা পার হয়ে গেল। চলো পরে কথা হচ্ছে। সো গাইস, এই হচ্ছে শাড়ি, যেটা তোমাদের অনেক আগে আমি ফেসবুকে দেখিয়ে দিয়েছি। তো এটাই আজকে পরবো। তো চলো রেডি হয়ে যাক, রেডি হয়ে তারপর ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। আর এই যে সমস্ত কিছু মানে নিয়ে বসে গেছি, চলো। তো দেখো এই যে রেডি, এই যে ফুল লুক। কিন্তু শাড়ি পরে মনে হচ্ছে শুধু শাড়িটা রয়েছে, আমি আর নেই, আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু বেশি করে খাওয়া দাওয়া কর, তাহলে দেখা যাবে। ফটো ফটো বানাচ্ছে না, না পাটকাটি পাটকাটি। চল 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 চ। তো তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর যারা যাবে সবাই মোটামুটি রেডি। তো এই যে আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি, এরপরে আমরা বেরিয়ে পড়বো। আর অবশ্যই কিন্তু ঠাকুরকেও প্রণাম করে নিয়েছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বাজারে এসে এখন এখানে দুধের মধ্যে টোটোতে বসে আছি। আর আমার দাদা এখন গেছে শেভ করতে, আর জামাই বাবু ওই যে দোকানে গিয়ে একজনের সাথে গল্প করছে। আর আমাদের এখানে রোদের মধ্যে কেটে দিয়েছে, আমরা এখানে শুকোচ্ছি আর কি, কাপড় হচ্ছি। তো চলো কখন যাই। এমনিতে কালো মানুষ, তার উপরে পরেছি একখানা কালো শাড়ি, যেটা আমার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছে না। তার উপর আমাদের এখানে রোদে বসিয়ে রেখেছে। তো ফাইনাল গন্তব্যে পৌঁছতে পৌঁছতে কয়লা না হয়ে যায়। হ্যাঁ যাই হোক, তো চলো দেখা যাক কী হয়। বাজারটা একটু দেখাই দিই। তো এই হচ্ছে আমাদের বাড়ির পাশের বাজার, তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো আমরা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের প্রায় 1:30টা বেজে গিয়েছিল ওয়েট করতে করতে। তাছাড়া তাড়াতাড়ি রেডি হয়ে গেলেও আমাদের এমনিতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ রেডি হওয়ার পর কেউ বলছিল ভালো লাগছে, কেউ বলছে লাগছে না। তো এসব ভাবতে ভাবতে একসময় ভেবেছিলাম যে চেঞ্জ করে নেব, এসব করতে করতে অনেকটা লেট করে ফেলেছি। A few moments later. তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা সমস্ত ব্যস্ততা পেরিয়ে গন্তব্যে পৌঁছতে পেরেছি। তো আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই কিন্তু লেট হয়ে যায় ওদের বাড়ির থেকে। ওরা কিন্তু অনেকটা আগেই চলে এসে অপেক্ষা করছিল। তো আমরা যাওয়ার পর তারপর কাজ শুরু হয়। আর এদিকে দেখো সবাই এখানটায় বসে রয়েছে। আর আমরা 3-4 বোন মিলে, 3জন। তো আমরা 3জন মিলে কি বা প্ল্যান করে যাচ্ছিলাম ছবি তুলবো কিভাবে, সেটাই তো আর কি। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এসবই আমাদের কাজ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগে কি তাতে ক্ষমতা আছে করে নেওয়া কোনো, কিন্তু তো কোনো অবজেকশন যে জোর করে করাচ্ছে বা কিছু বাড়ে কিছু নেই তো।
কি নেশা করে করে ঝামেলা নাই, এগুলো করা যাবে না। খুব ভালো লাগছে এগুলো তো আমার খারাপ হয় তারিখ না বুদ্ধি তারিখ হ্যাঁ ঠিক আছে তারিখ লাগাবো না। এই যে মাঝখানে এই দাগে এই যে মাঝখানে ভিডিও করো এমন সই করছো এদিক দিয়ে ছেলে দাও আসবে বাতি জ্বলবে তখন দেবা কিন্তু ওকে ওকে বল হয় দে 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 দেখ ভাই বাবা যেখান থেকে পারিস বলার তো না লুকাই নি ভালো করে বলিস কিন্তু এরা কিন্তু লক্ষ্য রাখবে সব হ্যাঁ জোরে জোরে একেবারে যেমন হাল্লা করে সামনে সামনে বলো সামনে আমি একসাথে বলবি না একসাথে আমি বললে কোন আমি তুই কোনটা এটা কোনটা বলো আমি শ্রী নাম বলেন ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে উপস্থিত তোর নাম বলতো বাবার নাম বল মার নাম বল বানান বল LACH সোজা MI N দিব বাইরে চল ঘুরে ফিরে আসতে রে হেলি দুল নিকা ওরে জন্য যাবরে হাই গাইস हेलो চাচা চাচা तुम उधर जाओ তুই এখানে চোখ লাগবি आय आय তো এই যে ফাইনালি অফিসের যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো সব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর তোমাদের কি বলবো আমার কথা, আমি এই বয়স পর্যন্ত এতগুলো সিগনেচার করেছি যে আমার মনে হচ্ছে না যে আমি বিয়ে করি না, মনে হচ্ছে জাস্ট নর্মাল কোনো সিগনেচার করলাম, তো নিজেকে আমি ম্যারিড ফিল করতে পারছি না, এই আর কি ব্যাপার। আর এদিকে দেখো বাড়ি আসার পথে একটা টোটোর সাথে একটা পিকআপের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর আমাদের দুই টোটোতে মিলে যতগুলো মেল পার্সন ছিল সব ওখানে চলে গেছে, তো আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম। আমাদের কি খাওয়াই তো তার জন্য যাচ্ছে দোকানে শুনি তাদের নিয়ে আয় गाइस आगे এই দেখো guys, এই আমাদের মাঠ হ্যাঁ सूरज ও ঠিক আছে যাও তুমি তো এদিকে কিন্তু আমরা চলে এলাম বাড়িতে। তো এই হচ্ছে আমাদের ভাঙাচোরা বাড়ি, তো সবাই মিলে আমরা এখানেই এসেছি, তো এখানে একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন হবে, তো চলো দেখতে থাকো। আর এই ভাঙাচোরা ব্যাকগ্রাউন্ডকে তোমরা ইগনোর করে দিও, ঠিক আছে, গরিব মানুষ বলে কথা, তো কেউ কিছু মনে করো না। তো এদিকে বাড়িতে এসে আবার কিন্তু বড়দের সবাইকে প্রণাম করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ভিডিওতে সবাই কিন্তু আমরা হাসতেই ব্যস্ত, কেন হাসছিলাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর বর্তমানে তো কেক ছাড়া সেলিব্রেশন অসম্পূর্ণ, তাই একটুখানি কেকেরও ব্যবস্থা করা হয়েছে কাটবো বলে। তো তার আগে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর যেহেতু সমস্ত কিছু তাড়াহুড়োর মধ্যে হয়েছে তাই আগে থেকে ক্যামেরাম্যানকে বলা হয়নি। আজকে যদিও বা দুজনকে কল করা হয়েছিল কিন্তু তারা ব্যস্ত থাকায় আসতে পারেনি, তাই আর কি ফোনে যেটুকু ক্যাপচার করা যায় করছি, বাকি সব দেখা যাবে পরবর্তীতে। সামনে সামনে ওর জন্য দুইটা দিছে ভাই ওই দিকে কাটা জানে এমন চুরি আরে দুটো একটা দুটো ছিল ছিল আরে ফেসে নাই রে ভাই পরে দা এক লাখ লাগাও ভূত বানা
ডোনা আই দে চিনি দে তো তোমরা তো ভিডিওতে দেখলেই আমরা কিন্তু ওদিকটায় কেক টেক কেটে তারপর ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি লাঞ্চ করতে। আর এখন হয়তো প্রায় 4:30-5টা বাজে, সঠিকটা বলতে পারছি না। তবে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে দিদিদের সাথে আমিও বসে পড়েছি, আর এদিকে ভাইয়েরা, কাকুরা, দাদারাও ছিল। তবে আমাদের বাড়িতে কিন্তু খুব একটা বড় জায়গা নেই, একদমই ছোট্ট জায়গা, তাই এক এক করে সবাই খেয়ে নেবো। আর এদিকে দেখো বৌদিরা বসেছে, তো বৌদিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, আর ওকে দেখো ও শুধু হেসেই যাচ্ছে, স্মাইল দিয়ে যাচ্ছে। আর এদিকে বসেছে বাবা, অপর্ণার সাথে রয়েছে দাদা। তো এই অপর্ণা দেখো রিয়াকশন দিচ্ছে, আর দাদা জিজ্ঞেস করছে যে কি ফটো তুলছিস, তো আমি বললাম যে না ভিডিও করছি। আর ওদিকে আমাদের বিদিশা ওর মনে খেলেই চলছে। 2000 years later. দিতে হবে দিতে হবে দিতে হবে মানছি না, মানবো না। হ্যাঁ আন্দোলন দিতে হবে দিতে হবে হ্যাঁ ভক্তি দিল রে আর আইসেন এই গাইস ওই নেড়ে অল্প একটু নেড়ে বাও ওহ বাও বুদ্ধি না 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 হচ্ছে এই উক ছাড় রে উক ছাড় নিজে দিবার না